কোরআনের আহ্বান নির্ভয় সব করে দাও, নির্ভয় সব করে দাও। কিন্তু নিজামী মুজাহিদ, আমাদের এমপিগণ, আমাদের চেয়ারম্যান মেম্বারগণ, আমাদের বিভিন্ন জায়গার জনপ্রতিনিধি, আমাদের জেলা আমির, জেলা নেতৃত্ব, ছাত্র শিবির, কোন জায়গায় ক্ষমতার এই 6 বছরে 5 বছরে একটি চাঁদাবাজি, একটি সন্ত্রাস, একটি আপনার জুলুম অত্যাচার, একটা লুটপাট আত্মসাতের কোন কাহিনী কি কোন পত্রিকা লিখতে পেরেছে? আমরা বিগত দিনে স্বাধীনতার 53 বছর আমরা দেখেছি রাজনৈতিক নেতৃত্বের পালাবদল হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য সোনার মানুষ তৈরি করতে হবে এবং সোনার মানুষদের হাতে এদেশের নেতৃত্বের চাবিকাঠি তুলে দিতে হবে। আর সেই দায়িত্ব পালন করার জন্য জামাত ইসলামীকে এগিয়ে আসতে হবে, জামাত ইসলামীর প্রতিটি জনশক্তিকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে যদি আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে পরিচালিত একটি বাংলাদেশ দেখতে চাই, তাহলে দেশের প্রত্যেকটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? ভাইরা আমার, দুঃখের কথাও আমাদের আছে। এই 16 বছরে তারা আমাদের শীর্ষ 5 জন নেতাকে ফাঁসির মঞ্চে রশিদে ঝুলিয়ে তাদেরকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। তারা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে ঘোষণা ছিল, যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত রশিয়ে ঝুলিতে রাখতে হবে। আল্লাহর শুকরিয়া, 71-এ আমাদের জন্য একটি কলঙ্ক লেপন তারা করেছে, কিন্তু 24-এ এসে একটি কলঙ্ক তাদের জন্য লেপিত হলো। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যেটা তারা তৈরি করেছিল আমাদের জন্য, সেই ট্রাইব্যুনাল এখন তাদের বিচার হচ্ছে। ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তোমাদের সাথে তোমাদের দুশ্মনও সেখানে যাবে, শয়তান তোমাদের চিরস্থায়ী দুশ্মন, সেও যাবে। এমত অবস্থায় তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমরা সঠিক পথে থাকার জন্য আমি তোমাদের কাছে বিধান প্রেরণ করব। আমি আমার বক্তব্যের সূচনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, যারা শহীদ হয়ে গেছে তাদের প্রত্যেক পরিবার থেকে একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনারা কি একমত? 2 নাম্বার, যারা আহত আছে তাদের সুচিকিৎসা দরকার কিনা, তার ব্যবস্থা হচ্ছে। আর যারা পঙ্গু হয়ে গেছে তাদেরকে বিদেশে নিয়ে হলেও সুস্থতার জন্য চিকিৎসা করতে হবে। এরপরেও যদি তাদের পঙ্গুত্বতা থেকে তারা মুক্ত না হয়, তাহলে তাদেরকে সরকারিভাবে বৃত্তি চালু করতে হবে তাদের সংসার পরিচালনার জন্য। 1971 সালের স্বাধীনতা আমাদের ছিনতাই হয়েছিল, আমরা 24-এর স্বাধীনতা ছিনতাই হইতে দিব না ইনশাআল্লাহ। আপনাদেরকে এই বাণী দেওয়ার জন্য এবং আগামী দিন কালেমা খচিত পতাকাকে সামনে নিয়ে ইসলামের বিজয়ের জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য রাজপথে 5ই আগস্ট এসে আরো মহা একটি বিপ্লব সাধিত করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। হয় এক সুরে বলি, আজ থেকে আর সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল আলেম আজ এক হই, এই বলে আল্লাহ হাফেজ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমরা ভয় করিও না, তোমরা চিন্তিত হও না, তোমরা
সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হচ্ছিল। যারা কোরআনের আহ্বানে নির্ভয় সব করে দাও, নির্ভয় সব করে দাও, নির্ভয় সব করে দাও।